জানাবো খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ওপেনিং জুটি, মাঝখানে রশিদের ঘূর্ণি বিপর্যয় আর শেষে নুরুল রিশাদদের জুটিতে ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। আজ শারজায় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। রান তাড়ার শুরুটা দুর্দান্ত, শেষে আরো দুর্দান্ত, কিন্তু মাঝপথে রশিদের ঘূর্ণিতে এলোমেলো বাংলাদেশ। আফগানিস্তানের ৯ উইকেটে ১৫১ রান, ৮ বল বাকি রেখেই টপকে যায় টাইগাররা। হাতে ছিল মাত্র ৪ উইকেট। বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার তানজিদ হাসান আর পারভেজ হোসেনের জুটিতে আসে ১০৯ রান, দুজনই তুলে দেন 50। তখন মনে হচ্ছিল ১০ উইকেটেই জয় পেতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু হঠাৎ বিপর্যয়। রশিদ খানের স্পিনে একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৯ রানের ব্যবধানে স্কোরবোর্ড দাঁড়ায় ১১৮/৬। রশিদ একাই নেন ৪ উইকেট। জয়ের আশা তখন কার্যত শূন্যের ঘরে। তবুও হাল ছাড়েননি নুরুল হাসান সোহান আর রিশাদ হোসেন। সপ্তম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটি ১৮ বলে তুলে আনে ৩৫ রান, আর সেটি টাইগারদের জয় এনে দেয়। ম্যাচ শেষে সোহান বললেন, হারের ভয় কাটিয়ে দল হিসেবে ভুল থেকে শিক্ষা নিতে হবে। আফগানিস্তানের ওয়ার্ল্ড ক্লাস স্পিন বোলার আছে, তো আমরা আসলে তাদের এগেইনস্টে কিভাবে আমাদের হোমওয়ার্কটা করব এটা খুব ইম্পর্টেন্ট। এবং টি-20 ম্যাচে অবভিয়াসলি রানের খেলা, তো আমার কাছে মনে হয় যে আমরা যে জায়গায় ফেল করেছি অবশ্যই লক্ষ্য থাকবে যে একটু কালকে আবার ম্যাচ আছে, এই জায়গা থেকে কীভাবে ইমপ্রুভ করা যায়। কারণ আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা আমাদের জন্য নতুন না, অনেকদিন ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি। তো এই জায়গায় আসলে সময় এসেছে যে ইমপ্রুভ করার। বোলাররাও কৃতিত্ব পাওয়ার দাবিদার। ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙতেই ১৫ রানের মধ্যে আফগানিস্তান হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত গুরবাজদের ৪০, নবীর ৩৮ আর আশরাফের ১৭ রানে লড়াই করার মতো সংগ্রহ গড়ে তারা। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম আর রিশাদ। যে মিস্টেকগুলো হয় এগুলো হয়তো যতটুকু কমানো যায় সেভাবে আমরা চিন্তা করি, বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের পরে ফার্স্ট ম্যাচ আমাদের, এই ম্যাচটা আমাদের যেটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল। এবং অবভিয়াসলি একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি এবং মাঝখানে হয়তো কিছু ক্লপস হয়েছে, ওই জায়গাটা ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে আরো ভালো মতো রিকভার করতে। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচ জিতলেই ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ শিরোপা নিশ্চিত করবে টাইগাররা। রাত ৮:৩০টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। নাবিলা মারজুক, নাগরিক।